গুড মর্নিং এভরিবডি। শুরু করছি অনুপাতের চতুর্থ ক্লাস, ধারাবাহিকতার বিভিন্ন টাইপস নিয়ে চতুর্থতম ক্লাস। আর সেই সঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের অনেকের অনুরোধে শুধুমাত্র রেলওয়ে এবং পিএসসি লেভেলের গ্রুপ বি এবং সি লেভেলের এক্সামিনেশনের ম্যাথের কোর্স হিসাবে খুব শীঘ্রই আমি অনলাইন ব্যাচ লঞ্চ করছি। তো তোমরা যারা ইন্টারেস্টেড, ভিডিওর কমেন্ট বক্সে নাম এবং নাম্বার লিখে পাঠাবে এবং সেখানে আমি আমার নাম্বার প্রোভাইড করব, সেখানে যোগাযোগ করতে পারো, কেমন? এবং ইন ফিউচারে বিভিন্ন কোর্স এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এভরি ম্যাটার্স, এভরি ইনফরমেশন অ্যান্ড এভরি সাবজেক্টের বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল উইথ বেস্ট স্মার্টনেসের সঙ্গে সব কিছুই আমি প্রোভাইড করার চেষ্টা করব ইন ফিউচার। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের অনুপাত এবং সমানুপাতের ধারাবাহিকতার চতুর্থতম ক্লাস এবং দেখি সমস্ত ধারাবাহিকতার টাইপসের ম্যাথগুলিকে ওয়ান বাই ওয়ান, কেমন? চলো। তো মূলত তিনটি ক্লাসে অনুপাতের যে ধারাবাহিকতার বা টাইপসের ম্যাথগুলি আমি করিয়েছি, তার মধ্যে সমানুপাতের মধ্যে যেমন সমানুপাতের বিভিন্ন প্রক্রিয়া অ্যাজ একান্তর প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া আছে, তার যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া এবং কম্বিনেশন অফ যোগ ভাগ, দ্যাট ইজ কম্পোনেন্ট ও ডিভিডেন্ড প্রসেস। তো সেই প্রসেসগুলির ম্যাথগুলি মূলত অ্যালজেব্রিক ফাংশন বা বীজগণিতের ভাষায় তার প্রকাশ হয়। তো জেনারেলি অ্যারিথমেটিকের ক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন আমি টানছি না। যখন আমি বীজগণিত বা অ্যালজেব্রা করাবো তখন সেই ম্যাথগুলিকে কভার করবো, কেমন? বাকি রেস্ট অফ দি টাইপস এবং ধরনগুলিকে আজ আমরা পার্থক্যগণিত এবং বিভিন্ন অ্যাঙ্গেলের টাইপসগুলিকে ধারাবাহিকতায় কভার করবো অনুপাতের চ্যাপ্টারে, কেমন? তো চলো ধারাবাহিকতার আজকে 32 নম্বর ম্যাথস, যেখানে দেখবো আমরা আনুপাতিক ভাগাহার থেকে মান নির্ণয়। বিভিন্ন প্রিভিয়াসের আসা কোশ্চেনের ভিত্তিতে যেখানে আনুপাতিক ভাগাহার থেকে মান নির্ণয়ের প্রশ্নগুলি চাওয়া হয়, দেখবো সেই টাইপসের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ম্যাথগুলিকে, কেমন? তো চলো পেন পেপার নিয়ে শুরু হয়ে যাও আমার সঙ্গে। চতুর্থ ক্লাসের প্রথমতম ম্যাথ নাম্বার 32। একটি পরীক্ষায় রাজেশ, রাকেশ ও রমেশের পাওয়া মার্কসের অনুপাত যথাক্রমে 2:4:9। যদি ওই পরীক্ষায় রাজেশের পাওয়া নম্বর 30 হয়, তবে রাকেশ ও রমেশের পৃথক পৃথকভাবে পাওয়া নম্বর কত? দ্যাট ইজ the ratio of marks obtained by Rakesh, Rajesh and Ramesh in an examination is 2:4:9. What are the marks obtained by Rakesh and Ramesh if Rajesh scored 30 marks in the exam? তো চলো, এও সিজিএল টিয়ার 2 কোশ্চেন, 2023 এর রিসেন্ট কোশ্চেন। দেখবো এর একদম স্মার্ট অনলাইনার অ্যাপ্রোচের সমাধান ওয়ান বাই ওয়ান। দেখো, পরীক্ষায় 3 ব্যক্তি রাজেশ, রাকেশ ও রমেশ, এদের মার্কসের অনুপাত দেওয়া 2:4:9 এবং ওই পরীক্ষায় রাজেশের পাওয়া নম্বরকে দেওয়া রয়েছে, দ্যাট ইজ 30। তবে রাকেশ ও রমেশের পৃথক পৃথকভাবে নাম্বার পাওয়া কত আমাদের নির্ণয় করতে হবে, কেমন? তো দেখো, তো দেখতে পাচ্ছি রাজেশের নম্বরকে উদ্ধৃতি করে দেওয়া রয়েছে, আর অনুপাতের ক্ষেত্রে আমরা দেখি সেই রাজেশ, রাকেশ ও রমেশের অনুপাত যথাক্রমে 2:4:9 এবং রাজেশের নম্বরকে আমাদের ডিনোট করে দেওয়া রয়েছে। আর রাজেশ রয়েছে অ্যাকচুয়ালি প্রথম ঘরে, যার নাম্বারই দেওয়া 30। নির্ণয় করতে হবে বাকি রাকেশ ও রমেশের পৃথক পৃথকভাবে নম্বর। তো যদি আনুপাতিক ভাগাহার অর্থাৎ আমরা দেখি যে প্রতিটি অনুপাতকে যোগ করি, পাবো 9 আর 4 13 আর 2 15, অর্থাৎ সমস্ত অনুপাতকে আমরা যদি যোগ করি পাবো আমরা টোটালি 15 ইউনিট এবং তার মধ্যে 2 ইউনিট আসলে রাজেশের নম্বর, রাইট? তো আর সেই 2-এর 15 অংশের মানই আসলে দেওয়া রয়েছে অ্যাজ এ 30 ইউনিট, কেমন? তো আনুপাতিক ভাগাহার থেকে সেই ম্যাথকে আমরা সমাধান করব ঠিক এইভাবে। প্রথম ম্যাথকে আমি খুব স্লো মোশনে পড়াচ্ছি, এর পরের প্রতিটি ম্যাথকে কিন্তু স্মার্টলি সেকেন্ডে সেকেন্ডে অ্যাপ্রোচ করে বেরিয়ে যাব, কেমন? দেখো, তো দেখো সেই রাজেশের 15 ইউনিট, সমগ্র 15 ইউনিটের মধ্যে তার মার্ক 2 পার্টস, আর সেই 2 পার্টসেরই মান দেওয়া আসলে 30,
অর্থাৎ তার মান বৃদ্ধি পেয়েছে 15 গুণ, রাইট? অতএব আমরা বাকি দুজনের সামগ্রিক মান পেতে তাদের অনুপাতকেও বাড়িয়ে দেব 15 ইউনিট করে। কেমন? তো 4 15 60 এবং 9 15 135 পাবো আমরা বাকি দুজন, অর্থাৎ রাকেশ ও রমেশের পৃথক পৃথকভাবে পাওয়া নম্বর। সো আমাদের অ্যান্সার হবে দ্যাট ইজ ভি, রাকেশ 60 অ্যান্ড রমেশ 135। তো ম্যাথকে আরও পরিমার্জিত গুচ্ছিতভাবে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপ্রোচ নেওয়া পসিবল, যা তোমাদের পুরনো কনসেপ্টের পরেই সম্ভব। তো দেখবো সেই ধারাবাহিকতার বাকি ম্যাথগুলি বিভিন্ন ধরনের কেমন। তো চলো দেখি পরবর্তী ম্যাথকে কেমন। দেখো, একটি ত্রিভুজে এবিসি, তাতে যদি কোনো কোণগুলির অনুপাত দেওয়া থাকে 3:5:4, তবে ত্রিভুজটির বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুটির মধ্যে পার্থক্য কত? অ্যাকচুয়ালি ভাগাহারে নির্ণীত এই ম্যাথগুলি খুবই ইজি এবং খুবই সহজ হয়, এবং যার মৌখিক অ্যাপ্রোচ দেওয়াও পসিবল, এবং তোমরা সময়ের সাথে সাথে সেগুলোই দিতে শিখবে। তো দেখো, আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 180 ডিগ্রি, রাইট? আর ত্রিভুজটির যদি কোণগুলির অনুপাত হয় যথাক্রমে 3:4:5, তবে ত্রিভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটির মধ্যে পার্থক্য কত? রাইট? তো দেখো, আনুপাতিক ভাগার পদ্ধতিতে আমরা করব কিভাবে। দেখো, সমগ্র অনুপাতের যোগফল নিয়ে আমরা করে দেখব 4 আর 3 7 5 12 ইউনিট টোটাল। আর সেই 12 ইউনিটের মধ্যে বৃহত্তম ইউনিট এবং ক্ষুদ্রতম ইউনিটের অন্তর, দ্যাট ইজ 2 ইউনিট, দ্যাট ইজ 1/6। আর তাই আসলে যদি আমরা সমগ্র ত্রিভুজের কোণগুলির সমষ্টির মান থেকে, অর্থাৎ ডিগ্রিতে নির্ণয় করি, তাই পাবো আমরা আসলে সমগ্র অংশ 180 1/6 অংশ, দ্যাট ইজ 3 6 18 30 ডিগ্রি হবে ফাইনাল আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? দেখলে ত্রিভুজটির বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুটির ডিভিশন, পার্থক্য অর্থাৎ বিয়োগফল আমরা একবার নির্ণীত করেছি 2/12 অংশ, সমগ্র অনুপাতকে আমরা যোগ করেছি, পেয়েছি 12, এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য 2, তাকেই আমরা রেশিওতে কনভার্ট করে লিখেছি 1/6, যা যদি সমগ্র মোট ত্রিভুজের অ্যাঙ্গেলের নিরিখে নির্ণয় করতে হয়, তাই দাঁড়াবে আসলে 180 1/6, দ্যাট ইজ 30 ডিগ্রি ইজ দ্য ফাইনাল ডিফারেন্স বিটুইন দি অ্যাঙ্গেলস অফ দি হাইয়েস্ট অ্যান্ড দি লোয়েস্ট ওয়ান। ক্লিয়ার? তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো, চলো দুটি ম্যাথের মাধ্যমে তোমাদের আশা করি এর মূল বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করতে পেরেছো। এখন যাব আরো স্মার্ট অ্যাপ্রোচের সঙ্গে সঙ্গে ম্যাথগুলিকে করার দ্রুততর কৌশল নিয়ে। কেমন? দেখো, যদি 3টি চেয়ারের গড় মূল্য হয় 14,114 টাকা এবং তাদের প্রত্যেকটির মূল্যের অনুপাত হয় 3:4:7, তবে তাদের মধ্যে বৃহত্তম চেয়ার এর মূল্য কত হবে? রাইট? দেখো, তো আনুপাতিক ভাগাহার পদ্ধতিতে এই ম্যাথের সমাধান দিতে আমরা করব। দেখো, আমরা জানি যে 3টি চেয়ারের মূল্যের অনুপাত যথাক্রমে 3:4:7, আর সমগ্র অনুপাতের যোগফল টেনে আমরা বলতে পারি 7 আর 3 10 আর 4 14 ইউনিট, আর তার মধ্যে বৃহত্তমটি 7 ইউনিট, দ্যাট ইজ হাফ অংশ, রাইট? হাফ অংশ, বৃহত্তমটির অংশ, বৃহত্তমটি আসলে সমগ্র দামের হাফ অংশ বা 1/2 অংশ। ক্লিয়ার? আবার আমরা দেখতে পাচ্ছি যে 3টি চেয়ারের গড় মূল্য 14,014 টাকা, অতএব 3টি চেয়ারের মোট মূল্যই আমরা পাবো আসলে 14,014 এর ঠিক 3 গুণ, রাইট? এই 3টি চেয়ারের মোট মূল্য, আর সেই মোট মূল্যেরই 1/2 ইজ ইকুয়াল টু বৃহত্তমটা, রাইট? তো দেখো, 2 দিয়ে কাটলে পাবে 7 0 7, আর তাকেই 3 দিয়ে গুণ করলে পাবে 21 0 21, 21,021, দ্যাট ইজ সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যাব পরবর্তী ম্যাথে। কেমন? দেখো,
পি কিউ এবং আর এর মধ্যে 780 টাকা এমনভাবে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের পাওয়া অনুপাতের অর্থের অনুপাতটি হবে আসলে 1:2 এবং 3, কিন্তু ভুলবশত সেই অর্থ বিভক্ত হয় 1:3, 1:2 এবং 1:4 অনুপাতে। তো এতে পি কিউ আর এর মধ্যে কারোর তো কম বেশি হবে। তো সেই ভুলবশত প্রক্রিয়ায় ডিভিশনের পর কিউ এর মোট ক্ষতির পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। কেমন দেখো, তো ম্যাথকে আনুপাতিক ভাগাহার পদ্ধতিতে স্মার্টলি করবো আমরা ঠিক এইভাবে। দেখো, তো কিউ এর পাওয়ার কথা ছিল আসলে 1:2:3 এর মধ্যে তিনটির যোগফল অনুপাতগুলির, দ্যাট ইজ 6 অংশের মধ্যে 2 অংশ, দ্যাট ইজ 1/3 কিউ এর পাওয়ার কথা ছিল। কিন্তু কিউ পেয়েছে কত? কিউ পেয়েছে 1:2, 1:3, 1:4 অনুপাতে, রাইট? সো যদি পূর্ণ সংখ্যা থেকে কখনো ভগ্নাংশ সংখ্যায় অনুপাত দেওয়া থাকে, তো সেই ভগ্নাংশিক সংখ্যায় দেওয়া অনুপাতকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্সন করব কিভাবে? দেখো, প্রতিটি অনুপাতের সঙ্গে এমন সংখ্যা গুণ করব যাতে প্রত্যেকটি অনুপাত হয় পূর্ণ সংখ্যায় কনভার্সন, আর সেই সংখ্যাই হবে আসলে তাদের হরের লসাগু। আর সেই লসাগু নির্ণয়ের সবচাইতে স্মার্ট ট্রিক্স হচ্ছে এই, দেখো, যখনই 1:2, 1:3, 1:4 পূর্ণ সংখ্যা অনুপাত নির্ণয় করব, আমরা প্রত্যেকটি অনুপাতকে গুণ করব প্রতিটি অনুপাতের লবের সঙ্গে 1, বাকি দুটির হর বসাবো পুনরায় অনুপাতকে। 1:3 পূর্ণ সংখ্যায় মান নির্ণয় করতে করব তার লবকে 1 ইন্টু বাকি দুটির হর, দ্যাট ইজ 24। 1:4 পূর্ণ সংখ্যায় মান বের করতে করব তার লব ইন্টু বাকি দুটির হর, রাইট? তো সেই অনুপাতকে আরো সিম্পলিফাই করে ছোট করতে আমরা করতে পারি আরো কিছু ডিভিশন। যথাক্রমে আমরা 2 দিয়ে ক্রস করে বলতে পারি 2 এর সিম্পলিফিকেশন 2 কাটা 2, বাকি আমরা ছোট করে লিখতে পারি। দেখো, 6:4:3। সো এখন কিউ পেয়েছে আসলে 6×4 = 10 আর 3 13, 13 এর মধ্যে 4 অংশ, রাইট? কিন্তু কিউর পাওয়া কথা ছিল 1/3 অংশ 3/1। সো 1/3 থেকে যদি আমরা 4/13কে মাইনাস করি, তো এরও শর্টকাট দেখো, এই ধরনের লসাগুর বা বিয়োগ ফলের শর্টকাট 3×13 = 39, নিচে নিচে গুণ, বাকি ক্রস গুণ, 13 - 12, দ্যাট ইজ 1। দেখলাম 1/39 অংশ কিউ এর ঘাটা কতর মধ্যে? 780 মধ্যে। তো নির্ণয় করব তারই মান আসলে 780 এর 1/39 অংশ আসলে দেখো এর দ্বিগুণ, দ্যাট ইজ 20, দ্যাট ইজ সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখলে আনুপাতিক ভাগাহার থেকে বিভিন্ন পদ্ধতির ম্যাথকে করার আনুপাতিক পদ্ধতিও মান, এবং এই ম্যাথকেই তোমরা বেশ নিজেদের রপ্ত করতে এক সময় দেখবে মৌখিকভাবে মুখে মুখে অ্যান্সার করতে পারছো। তো যাবো ধারাবাহিকতার বিভিন্ন টাইপসের আজকের পরবর্তী লেভেল বা ক্যাটাগরি নিয়ে ম্যাথের। কেমন দেখো, এখন দেখবো আমরা আনুপাতিক ভেদ থেকে মান নির্ণয়। তো ভেদের কনসেপ্ট, ভেদের ক্লাস, এর মূল এবং গঠনগত বিভিন্ন আলোচনার ব্যাপ্তি আমি না টেনে আজকে সংক্ষেপে 2-1 কথায় অনুপাতে ভেদের তুলনাকে আমরা দেখব এই ম্যাথগুলির সমাধানে যেটুকু কনসেপ্ট দরকার সেই টু দ্য পয়েন্টে সেই কনসেপ্টকে আমি তুলে ধরছি এবং দেখাবো এই ম্যাথগুলি করার সবচাইতে স্মার্টেস্ট শর্টকাট উপায়। এবং এই খুবই সহজ ইজি প্রকৃতির ম্যাথ, তোমাদের কনসেপ্টের দুর্বোধ্যতার জন্যই ম্যাথগুলিকে অনেক সময় ছেড়ে আসো, বাট আর ছাড়া নয়। এবার এই ধরনের ম্যাথ করবে একদম জলের মতো ইজি মেথডে। কেমন দেখো, ইফ ওয়াই ভ্যারাইজ ডাইরেক্টলি উইথ এক্স, অর্থ যদি ওয়াই পরিবর্তিত হয় সরাসরি কার সঙ্গে? এক্স এর সঙ্গে, অর্থাৎ ওয়াই এর মান এক্স এর মানের সঙ্গে সরাসরি পরিবর্তিত হয়, এই কথার অর্থ আসলে সমানুপাতিক, অর্থাৎ ওয়াই সমানুপাতিক এক্স। দ্যাট মিনস
ইফ ওয়াই ভ্যারাইজ ডাইরেক্টলি উইথ এক্স, এই কথার অর্থ এই, ওয়াই এর মান যখন বাড়া কমা করে, এক্স এর মানও সময়ভাবে একদম সমহারে বাড়া কমা করে, অর্থাৎ ওয়াই সমানুপাতিক এক্স। ক্লিয়ার? দেখো ওয়াই যখন 63 এবং এক্স যখন 42, ফাইন্ড ওয়াই when x equal to 54। তো দুটি চলের দুটি মান দেখো, আগের কনসেপ্ট বুঝিয়ে তারপর দেখাবো এর একদম শর্টকাট সেকেন্ড ডে অ্যাপ্রোচ। কেমন? দেখো তো দেখো ওয়াই এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক্স এর মানও বৃদ্ধি পায়, বা ওয়াই এর মান হ্রাসের সঙ্গে সঙ্গে এক্স এর মানও হ্রাস পায়। দ্যাট ইজ সমানুপাতিক, দ্যাট ইজ কল্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি আদার্স। সো কোনো এক সময় এদের মান বাড়াকড়া করতে করতে তো সমান হবে, অতএব কোনো এক সময় তো সমান হবে এক্স এর নির্দিষ্ট একটা গুণিতকে, ধরি আমরা সেই গুণিতক কে, আর যেখানে কে নট ইকুয়াল টু 0 একটি অশূন্য ধ্রুবক। ক্লিয়ার? তো কি করব আমরা, এই কে এর মানকেই দেখো এদের দুটো মান দেওয়া রয়েছে, ওয়াই ইকুয়াল টু 63 এবং এক্স ইকুয়াল টু 42 হলে আমরা অনায়াসী ধ্রুবক সংখ্যার মান নির্ণয় করতে পারি। দেখো যখন ওয়াই ইকুয়াল টু 63 অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 63, তখন কে এর মান আমরা অনায়াসী নির্ণয় করতে পারি এক্স এর মান 42 বসিয়ে, অর্থাৎ কে ইকুয়াল টু 63/42, রাইট? এবং পরবর্তী ক্ষেত্রে দেখো ওয়াই এর মান নির্ণয় করতে বলা যখন এক্স এর মান 54, রাইট? তো ওয়াই এর মান দেখো পরবর্তী ক্ষেত্রে ঠিক সংক্ষেপে ইজি লাইনে লিখতে পারো যে ওয়াই ইকুয়াল টু, আসলে তো আমরা জানি কে ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স এর মান 42, কিন্তু কে এর মান ছিল আমাদের অনির্ণীত। আমরা যখন কে এর মানকে বের করতে পেরেছি, তো সেই মানকেই ঠিক ভ্যালু পুট করে আমরা বলতে পারি যে ওয়াই এর মান আসলে 63 এর 42 সঙ্গে আসলে গুণ হবে কি এক্স এর নতুন মান, দ্যাট ইজ 54, রাইট? এবার ছোট করো, দেখো 6 7 42, 6 9 54, 7 9 63, that is 9 into 9 81, C is our final answer। ক্লিয়ার? তো দেখলে ম্যাথের ভেদ সংক্রান্ত ম্যাথকে করার প্রসেসকে, বাট দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল জেনারেলি কম্পিটিটিভ লাইনের অ্যাপ্রোচ। তো দেখাবো এবার আসলের মৌলিক কনসেপ্ট, যার ভিত্তিতে তোমরা ম্যাথকে করতে পারবে কয়েক সেকেন্ডে সমাধান। দেখো দেখো তো এই ধরনের ম্যাথের মূলত দেখো প্রথম ক্ষেত্রে দেখো দুটি ভেরিয়েবলস এর মধ্যে যেখানে তোমার ওয়াই এবং এক্স এর মান দেওয়া থাকবে। দেখো ওয়াই এর মান আসলে 63 এবং এক্স এর মান 42 প্রদত্ত, এবং বলা হয় পুনরায় ওয়াই এর মান নির্ণয় করতে এক্স এর মানটি এগেইন দিয়ে। দেখো ওয়াই বাই এক্স কে যদি আমি পুনরায় আবার এক্স দ্বারা গুণ করি, দেখো অনায়াসে আমরা বলতে পারি যে ওয়াই এর মান নির্ণীত হয়। ক্লিয়ার? তো কম্পিটিটিভ লাইনের অ্যাপ্রোচ থেকে তোমাদের দিচ্ছি আমি একদম ডাইরেক্ট সমাধান। দেখো প্রথম যে ওয়াই বাই এক্স যে মানেই থাকুক না কেন, দেখবে কোনটি নির্ণয় করতে বলা আছে, কোনটি নির্ণয় করতে বলা আছে। এখানে ওয়াই কে নির্ণয় করতে বলা আছে, বসাও ওয়াই আর এক্স এ বাই আকারে। কেমন? পুনরায় দাও এক্স এর মানকে বসাও, দেখো ক্রস করার জন্য ঠিক তার সঙ্গে গুণ, অর্থাৎ এখানে বসাবে পুনরায় এক্স এর মান 54 কে। তো ডাইরেক্ট করতে পারো আনসারকে। দেখো 6 7 42, 6 9 54, 7 9 63, দ্যাট ইজ 81 ইজ योर ফাইনাল অ্যান্সার। তো কিভাবে করবে ম্যাথকে? দেখবে সবসময় এক্স ও ওয়াই এর মধ্যে এক্স এর দুটি মান এবং ওয়াই এর একটি মান প্রদত্ত থাকবে, আদারওয়াইজ ওয়াই এর দুটি মান এক্স এর একটি মান প্রদত্ত থাকবে। তো যদি নির্ণয় করতে হয় এক্স কে, তো বসাবে ঠিক এই ফরম্যাটে। দেখো দেখো এরকম এক্স এর মান তো করবে কিভাবে, এক্স কে তো রাখতে হবে তাই না, তাহলে বসাবে এক্স বাই ওয়াই ইনটু ওয়াই। দেখবে ওয়াই এর তখন দ্বিগুণিতক মান থাকবে, কেটে গিয়ে ডাইরেক্ট অ্যান্সার এক্স এর মান। ক্লিয়ার? যদি নির্ণয় করতে হয় ওয়াই, তো বসাবে ওয়াই কে প্রথমে, নিচে এক্স কে,
দেবে পুনরায় দ্বিতীয়বার দেওয়া এক্স এর মানকে গুণ ক্রস করলেই পাবে ওয়াই এর ডাইরেক্ট মান। তো জি দাদা মেথড অফ এই ভেদ ধরনের ম্যাথগুলিকে করার কেমন। তো সেই কনসেপ্টের ভিত্তিতে কম্পিটিটিভ লাইনের ম্যাথকেই আমরা করব পরবর্তী ম্যাথের সমাধান, যদিও ম্যাথে রয়েছে লিটিল ভেরিয়েশন। দেখো এ ভ্যারাইজ জয়েন্টলি উইথ বি অ্যান্ড সি, এ আবার যুগলের সাথে কম্বিনেশন, অর্থাৎ এরই অর্থ আসলে এ সমানুপাতে আছে কার কার সঙ্গে, জয়েন্টলি বি ও সি এর সঙ্গে, বি এবং সি এর সাথে সমানুপাতে আছে, কিন্তু তাতে কি যায় কোনোই মানের পরিবর্তন হয় না। দেখো এক্ষেত্রে তিনটি পদের ক্ষেত্রে তোমাকে প্রথমবার তিনটির মানই দেওয়া থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে যে কোনো দুটির মান দেওয়া থাকবে, নির্ণয় করতে হবে তৃতীয়টির মানকে। দিস ইজ দ্য কন্ডিশন। ঠিক সেম ভাবেই আমরা দেখব, দেখো এ ইকুয়াল টু বিসি এর কোনো এক গুণিতক যা শূন্য ধ্রুবক কে। সো সেই মান পেতেই আমরা আসলে নির্ণয় করব কেমন, দেখো কে ইকুয়াল টু আসলে এ বাই বি ইন্টু সি। এর মান দেখো 6, বি এর মান 3 এবং সি এর মান 2, যাকে সিম্পলিফাই করলে আমরা পাবো আসলে 1। ক্লিয়ার? যাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 1। আর আসলে যদি বের করতে হয় পরবর্তী ক্ষেত্রে এর মান, আসলে এ ইকুয়াল টু 1 ইন্টু বিসি, রাইট, আর তারই মান আসলে 1 ইন্টু 3 ইন্টু 2। যখন বি 5 এবং সি 7 তখন কি দাঁড়াবে, দেখো তখন নাথিং, বি 5 ইন্টু 7 দ্যাট ইজ 35। A is our final answer. B is our final answer. Clear? তো এই ম্যাথকে যদি আমরা গত ম্যাথে যে কনসেপ্ট নিয়েছিলাম তার ভিত্তিতে থেকে অ্যাপ্রোচ নিতে চাই, তো সেক্ষেত্রে করবো কিভাবে, দেখো আসলে আমি তো বলেছি তিনটি চলের প্রথম ক্ষেত্রে তিনটির মানে প্রদত্ত থাকে, দ্বিতীয় ক্ষেত্রে যে কোনো দুটির মান প্রদত্ত থাকে, দেখো তো যদি নির্ণয় করতে হয় এর মান, তো সঙ্গে সঙ্গে দেখো প্রথম ক্ষেত্রে কে এর মান নির্ণয় করা আসলে আর কিছুই নয়। দেখো তখন আমার বসায় কি হবে, এ বাই বিসি, পুনরায় দেখবে আবার বিসির মান দেওয়া, অতএব সমগ্র বিসি হবে ক্যান্সেল আউট, নির্ণীত হবে এর মান। ক্লিয়ার? অর্থাৎ তুমি নির্ণয় করতে পারি অ্যাট এ টাইম একবারে, কিভাবে দেখো করবে, এর মান দেওয়া ছিল 6, বিসির মান দেওয়া ছিল কত 3 ইন্টু 2, নির্ণয় করবে পরবর্তী বিসির মান 5 ইন্টু 7। দেখো এ বি कोई करने का बात है क्या कोई, একদম মৌখিকভাবে করতে পারো ম্যাথকে। তো কথাকে বর্ধিত করে অনেক দাগাদাগি বোর্ডে আমি করে ফেলেছি, সরি ফর দ্যাট। যাব আলাদা ক্যাটাগরির অন্য ম্যাথগুলিকে নিয়ে অনুপাত চ্যাপ্টারের পরবর্তী ধারাবাহিকতা রক্ষা করতে, কেমন? তো চলো বেদ সংক্রান্ত এই ম্যাথই আসে, কখনো সিম্পল প্রপোর্শন ব্যস্ত প্রপোর্শন, আর কখনো ডুয়েটে যুগলের সাথে অনুপাতিক সমানুপাতিক চেহারায়, কেমন? তো এই দুটি ম্যাথকে পারলেই বাকি যে ম্যাথের টাইপস আছে তোমরা সবই কভার করতে পারবে। যাবো তাহলে ধারাবাহিকতার পরবর্তী লেভেল বা টাইপস নিয়ে আলোচনায়, কেমন? যেখানে আমরা দেখব মূলত পার্সেন্টেজ রিলেটেড প্রবলেমগুলি, এবং এই প্রবলেম আরও ইজি এবং খুবই সহজ। প্রতিটি টাইপসের দুই একটি ধরনকে আমি কভার করব যা তোমাদের সামগ্রিকতাকে ফুলফিল করবে। তো দেখবো সেই ধরনের ম্যাথকে এবং করব তাদেরকে একদম স্মার্টলি অ্যাপ্রোচ নিয়ে, কেমন? দেখো two numbers are respectively 10% and 25% more than the third number, the ratio of the two numbers. আসলে দুটি সংখ্যা অপর একটি সংখ্যার থেকে যথাক্রমে 10% এবং 25% মোর বেশি, তাহলে সেই সংখ্যা দুটোর অনুপাত কত? এই একদম বাচ্চাদের ম্যাথ। এর গুরুগম্ভীর কনসেপ্ট পেতে দেখে আসবে আমার পার্সেন্টেজের ধারাবাহিকতার ম্যাথগুলিকে, তাহলে এই সকল ম্যাথ আর তোমার কোনো করার প্রয়োজন পড়বে না, কেমন? তো দেখো যদি আমরা থার্ড নাম্বারকে অ্যাজ এ 100 হিসাবে ফিক্স করি তাহলে ম্যাথে দেওয়া যেতে পারে মৌখিক সমাধান। দেখো তাহলে সেই থার্ড নাম্বার থেকে যে সংখ্যা প্রথম ফার্স্ট নাম্বার
সে আসলে 10% বেশি, দ্যাট ইজ 110, এবং সেকেন্ড নাম্বার 125 বা 25% বেশি যে তার মান। তো নির্ণয় করতে হবে সেই দুটি সংখ্যার মান, আর তাকে সিম্পলিফাই করে ছোট করে বলতে পারো 5 দিয়ে কেটে 5/22 110 এবং 5/25 125, দ্যাট ইজ 22:25 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এই তো বাচ্চাদের ম্যাথ, এই করার কিছু থাকে না। ম্যাথকে অন্যভাবে ডাইমেনশনে প্রেজেন্ট করা যায়, তথাপিও দিজ আর দ্য সিম্পলেস্ট, ইউ নো। তো এটাই থাক, যাবো তাহলে পার্সেন্টেজ রিলেটেড বাকি প্রশ্নগুলির ধরনকে নিয়ে আমরা আলোচনা করতে। কেমন? দেখো, if 60% of a number is equal to the 3/4 of another number, which is the ratio, what is the ratio of the first number to the second number? দেখো, ম্যাথের বেঙ্গলি ভার্সন আমি মূলত রাখিনি, কারণ এ তো খুব সিম্পল ম্যাথ, তোমরা অবশ্যই বুঝবে এবং আমার ছাত্র তো অবশ্যই বুঝবে জেনুইনলি। আর ডোন্ট ওয়ারি, তোমাদের আর একটি খবর আমি দিয়েই দিই, খুব শিগগিরই আমার সিজিএল লেভেলের ম্যাথের ইংলিশের কোর্স, দ্যাট ইজ এনি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ইংলিশের ফান্ডামেন্টাল এবং অ্যাডভান্স লেভেলের দুটি কোর্স আমি লঞ্চ করবো খুব শিগগিরই। চিন্তার কিছু নেই, আমিই পড়াবো ইংলিশ। তো সেই কোর্স করার পর এবং আমার সাথে সাথে ইংলিশকে আগে বাড়ার সঙ্গে সঙ্গে এসব চুনোফুনো ইংলিশ আর কোনো ম্যাটার থাকবে না। ইংলিশের একদম কমান্ডের সঙ্গে সিজিএল সহ বিভিন্ন পরীক্ষায় বেস্ট অ্যাপ্রোচ নিয়ে র্যাঙ্কার করতে পারবে। আশা করি সেই লেভেলের কন্টেন্টে আমি প্রোভাইড করার চেষ্টা করবো। কেমন? তো চলো দেখি, if 60% of a number is equal to the 3/4 of the another number, then what is the ratio of the first number to the second number? একদম বাচ্চাদের ম্যাথ। দেখো, বলেছি একটি সংখ্যা, দুটি সংখ্যা, একটির ধরো একটি সংখ্যা এ, তার 60% যদি পার্সেন্টকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, দেখবে আমার পার্সেন্টেজ চ্যাপ্টারের ইলাবোরেট আলোচনা রয়েছে, তাহলে আরও ম্যাথকে সিম্পলিফাই করতে পারি। আসলে 60% মশনে কি 3/5 ইকুয়াল টু অপর সংখ্যা এর 3/4। দেখো, রাইট। আর একদম জোলো সমাধান দিয়ে আমরা বলতে পারি, দেখো উভয় পাশ থেকে 3 কেটে দিয়ে, অতএব a/b ইকুয়াল টু আসলে আর কিচ্ছু নয়, তোমরা তো সহজেই শিখেছো। দেখো 5/4, দিস ফাইনাল অ্যান্সার। এ তো মৌখিক ম্যাথ, শুধু ধারাবাহিকতা রক্ষা করার জন্য, পার্সেন্টেজ রিলেটেড ম্যাথকে কভার করার জন্যই ম্যাথগুলিকে নেওয়া। এও তোমাদের CHSL 10+2 2022-এর তৃতীয় শিফটের কোশ্চেন। দেখবো তাহলে পরবর্তী ম্যাথ। ডোন্ট ওয়ারি, ম্যাথের সাইজ একটু বড় দেখে ঘাবড়াবে না, ম্যাথ যত সাইজে বড় ততই কিন্তু ইজি হয়। এ তোমাদের টিয়ার 2 সিজিএল 2020-এর শিফট 1-এর কোশ্চেন, সরি শিফট 1 নয়, শিফটটা বাড়তি দেওয়া হয়ে গেছে, 2020-এর কোশ্চেন। তো দেখো, তো ম্যাথকে পড়ি, দেখবে ম্যাথ একদম জলের মতো সহজ হয়ে গেছে। কেমন? তো দেখো, the train tickets fare from place A to B in second class and third class AC is কত? 2500 এবং 2000। If the fares of second class AC and third class AC are increased by 20% and 10% respectively, then find the ratio of the fares of second class and the third class AC। এই তো বাচ্চাদের ম্যাথ, অর্থাৎ সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস এসি এর মূল্য দেওয়া রয়েছে 2500 আর 2000, এবং প্রথমটি বেড়ে যায় 20% আর দ্বিতীয়টি বাড়ে 10%। বর্ধিত হওয়ার পর তাদের মূল্যের অনুপাত কত? তো একদম সিম্পল বাচ্চাদের ভাবে ম্যাথকে অ্যাপ্রোচ দিতে করবো আমরা। এর সমাধান দেখো, তো একটু লিখে করি, সেকেন্ড ক্লাস অ্যান্ড দ্য থার্ড ক্লাস এসি টিকিটের ফেয়ার প্রথমে আমরা দেখব কত, দ্যাট ইজ 2500 এবং 2000। সেকেন্ড ক্লাস এসির মূল্য 20% এবং 10% যথাক্রমে বৃদ্ধি পায় সেকেন্ড ও থার্ড ক্লাস। তো 20% বৃদ্ধির অর্থ কি? আমরা জানি 20% মিনস 1/5 আর 1/5 বেড়ে হয় 6/5। এই যে পার্সেন্টেজের কনভার্সন, আর একটু বলি, আরে বাবা 20% দেখো, 20% ইকুয়াল টু 1/5, আর 1/5 অর্থাৎ 5-এর 1 অংশ যদি বৃদ্ধি পায়, 5-এর 1 অংশ বৃদ্ধি পায়, দ্যাট ইজ 1 + 1/5, দ্যাট ইজ 6/5 হয়। আরে মুখে বলা যায় 2-এর সাথে যদি 2 বৃদ্ধি পায়, তো জেনারেল দেখেই বলবে দ্যাট ইজ 9/7। ক্লিয়ার? একদম কোর কনসেপ্টে বুঝবে।
আর দেখতে পাচ্ছি 2000 টিকিটের ফ্যাটে 10% বৃদ্ধি পেয়ে হয়েছে আসলে 10% বৃদ্ধি পেয়ে 1110। ব্যাস, সিম্পলিফাই করে ছোট করো, দ্যাট উইল বি ইউর ফাইনাল অ্যান্সার। 1020 1020 অ্যানাদার 00, ব্যাস 5 দিয়ে 5 কাটো, 5 এ 6 30, আরো 2 দিয়ে ছোট করতে পারো, 3 3 5 এ 15 is to 11, that is our final answer। ইউ তোমাদের সিজিএল টিয়ার 2 কোশ্চেন। তো পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ অনুপাতে জেনারেলি খুব ডিফিকাল্ট হয় না। তো দিস আর দ্য টাইপস। তো চেঞ্জ করছি এর টাইপস, দেখবো এডিশন অর সাবট্রাকশন টু দ্য রেশিও, অর্থাৎ অনুপাতের সঙ্গে কিছু যোগ বিয়োগের মাধ্যমে নতুন অনুপাত গঠন। তো এই টাইপসের ম্যাথের বিভিন্ন অ্যাপ্রোচের মধ্যে সবচেয়ে বেস্ট এবং স্মার্ট বা সবচেয়ে কম সময় না অ্যাপ্রোচ হচ্ছে তোমাদের পরিচিত এক্স ধরে ম্যাথকে করা। আদারওয়াইজ এক্স বর্জিতভাবে ম্যাথকে উপস্থাপন করা যায়, কিন্তু সেটা তোমাদের বর্তমান লেভেল অনুযায়ী মোর স্ট্যান্ডার্ড এবং মোর মেমোরি খরচেবল। তো সেই ম্যাথের স্ট্যান্ডার্ড লেভেলকে তোমাদের করাটা এই মুহূর্তে তোমাদের ব্রেনের সাপেক্ষে একটু দূর হয়ে দাঁড়াবে। তো তোমাদের ম্যাথ করতে করতে যখন আর অ্যাডভান্স লেভেলের ব্রেন ক্রিয়েট হবে, তারপর ম্যাথের অ্যাডভান্স আলোচনায় আমি তোমাদের এক্স বর্জিতভাবে দেখাবো এর কনসেপ্টকে, তখন দেখবে ম্যাথের আলাদা ডাইমেনশন। বাট প্রথম এই ধরনের যত টাইপস অফ ম্যাথ আছে মূলত অনুপাতকে একটি নির্দিষ্ট সংখ্যায় কনভার্ট করে প্রকৃত মান পেতে এক্স বা ওয়াই যা খুশি ধরে ফিক্স করে তারপরে কন্ডিশনাল শর্তকে পূর্ণ করলেই কয়েক সেকেন্ডে দেখবে এতেও নিমেষেই 10-15 সেকেন্ডের মধ্যেই ম্যাথকে সমাধান করতে পারছো। তো এই ম্যাথকে জেনারেলি আমার অ্যাডভাইস অ্যাট প্রেজেন্ট টাইমস এই মেথডেই করবে, কেমন? তো দেখো, if two numbers are in the ratio 2:3 and the ratio becomes 3:4 when 8 is added to both the numbers, দুটো সংখ্যার অনুপাত 2:3 এবং সেই প্রতিটি সংখ্যার সঙ্গে যখন আমরা 8 যোগ করি সেই অনুপাত হয় 3:4। তো ম্যাথকে আমরা করব, দেখো সমানুপাতিক ডেস্টিনেশন এর অ্যাঙ্গেলকে আমরা পূরণ করতে পারি। দেখো দুটি অনুপাত ছিল 2:3 এবং সেই অনুপাতে হয়ে দাঁড়ায় আসলে 3:4 যখন তার প্রতিটি পদের সঙ্গে আমরা 8 যোগ দিই, কেমন? কিন্তু কোন অনুপাতের সঙ্গে তো সংখ্যা যোগ করা পসিবল নয়, তাই না? তাই অনুপাতের সঙ্গে আমরা সেই সংখ্যা যোগ করতে অনুপাত থেকে আমরা করব সেই অনুপাতের সংখ্যায় কনভার্সন, ধরবো সংখ্যা দুটিকে 2x এবং 3x এবং তার সঙ্গে যোগ করব আমরা 8, লিখবো সেই অনুপাতের মান 3:4 এর সঙ্গে তুলনা করে, কেমন? অতএব দেখবো তখন আমরা পাবো এর সমানুপাতিক প্রপার্টি, অর্থাৎ মধ্য পদ্ধতির গুণফল প্রান্তীয় পদ্ধতির গুণফলের সমান, রাইট? তো তাকেই আমরা দেখো ঠিক অন্যভাবে লিখতে পারতাম যে বাই আকারে দিয়ে, দেখো 2x + 8 বাই 3x + 8 সমান সমান 3/4। এর থেকে এই সংক্ষেপে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান দিয়ে একদম স্মার্টলি ক্যালকুলেশন করে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করতে পারো। দেখো দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই বেরোবে উত্তর। দেখো দেখো 4 দিয়ে 8x আর 3 এ 9x, আসলে তো বিয়োগ করলে পাবে x, তাই না? ওই রাইট সাইডে এক সাইডে আনলেই হয়। আর পাবে 8 এর 4 গুণ আর 3 গুণ হবে তো বিয়োগ করলে 1 গুণ, অর্থাৎ x = 8। আর নির্ণয় করতে বলেছে সাম অফ দি টু নাম্বারস। আসলে দুটি সংখ্যা হচ্ছে, একটি হলো 2x দ্যাট মিনস 16 আর একটা 3x দ্যাট মিনস 24 আর 5x = আসলে 40, রাইট? তো এইটুক না করে আরো সিম্পলি তুমি করতে পারো যে আসলে অনুপাত দুটির মান 2:3, তো দ্যাট ইজ 5 ইউনিট, আর অনুপাতের বৃদ্ধি তো হবে আমরা দেখলাম 8 গুণ, অতএব 5:8 দ্যাট ইজ 5 × 8 = 40 হবে তাদের সমষ্টি, দ্যাট ইজ সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এভাবেও করতে পারো, কেমন? তো ম্যাথ করতে করতে দেখবে এর আসল ডাইমেনশন অন্যভাবে নিজের মাত্রায় নিজেভাবে আরো অন্যভাবে করতে পারছো। তো ম্যাথ করতে করতে দেখবে ম্যাথের সুইফটনেস আর তোমাদের বেড়ে গেছে, কেমন? তো দেখো পরবর্তী ম্যাথকে, two numbers are in the ratio 3:5. If 13 is subtracted from each of them, then the new numbers are in the ratio 10:21. If 15 is added to each of the original numbers, then the ratio, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত ছিল 3/5, কিন্তু তাদের সঙ্গে 13 যদি বিয়োগ দেওয়া হয় নতুন অনুপাত হয় 10:20। তো ধরবো আমরা অনুপাত সংখ্যা দুটোকে ফিক্স করতে 3x এবং 5x, আর তার থেকে 13কে করব বিয়োগ, আর সেই অনুপাত পাবো আমরা কত? 10/21। তো এই সমীকরণ থেকেই পরবর্তী লাইনেই
একদম দেড় লাইনের মধ্যেই অ্যান্সার করা পসিবল, একটু স্মার্ট ক্যালকুলেশন করলেই, জাস্ট, আর কিচ্ছু না। দেখো 3 একুশে 63 আর 5 10 50, রাইট? তো 50 - 63 পাবে আসলে 13x, আর 13 এর 20 গুণ আর 13 এর 10 গুণ, তো সবাই জানে আসলে 13 এর 11 गुण, 13 से 13 कैंसिल आउट, x इक्वल टू 11 हो गया ना एक लाइन में। हाँ, তো নির্ণয় করতে হবে আরো 15 যোগ করে তাদের মান। তো আসলে সংখ্যা দুটি আমরা পাবো কত? 3 গুণ 11 আসলে 33, আর 5 গুণ 11 দ্যাট ইজ 5 11 55, এবং তার সঙ্গে যদি 15 যোগ করি তবে নতুন অনুপাত দাঁড়াবে আসলে কি? দাও 15 যোগ, 5 3 8, 3 1 4, 5 5 10 0, হাতে 1, 5 1 6 7। এই ছোট করে বলো কত? কত ছোট করে বলো? 2 দিয়ে ছোট করলেই পাবে আসলে 24/35। দ্যাট ইজ ডি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও একবার। দেখেছো? তাহলে যাই পরবর্তী ম্যাথে, কেমন? দেখো, the ratio of the numbers of students in 3 classes 1 2 3 1:3. If 20 students are included in each class, the ratio becomes 3:5:7. What was the initially the total number of students in the classes? তো এক্ষেত্রে 3টি সংখ্যা দিয়ে অনুপাত দেওয়া, 3টি সংখ্যার, এবং প্রতিটি অনুপাতের সঙ্গে যখন 20 বা 20 যোগ করা হয় তখন অনুপাত দাঁড়ায়, কনভার্সন হয় 3:5:7। তো এই ক্ষেত্রেও তুমি যে কোনো দুটি অনুপাত, হয় প্রথম দুটি না হয় পরের দুটি, এর সঙ্গে তুলনা করবে প্রথম দুটি অথবা পরের দুটি, তাও দ্বিপদী সংখ্যার মতো অনুপাতিক মান এর ইজিলি নির্ণীত হবে, কেমন? তো দেখো, তো 3 অনুপাত থাক, 4 অনুপাত থাক, আর যা যোগের মাধ্যম হয় এই কন্ডিশনকে আমরা দুটি সংখ্যার তুলনাতেই কনভার্সন করতে পারি। দেখো, যদি আমরা প্রথম অনুপাতের সঙ্গে প্রথম কন্ডিশনকে ফুলফিল করে 20 যোগের মাধ্যমে সমীকরণ দিই, তাও হবে এর এক্সাক্ট অ্যান্সার। হতে পারে লাস্ট পার্টের সঙ্গে লাস্ট পার্টের তুলনা 20 যোগের মাধ্যমে, দ্যাট উইল বি অলসো দ্য এক্সাক্ট অ্যান্সার। ওকে, তো চলো আমরা প্রথম ছোট অনুপাত নিয়ে দেখি। আসলে সংখ্যাগুলি ছিল x আর 2x, আর তার সঙ্গে যখনই 20 যোগ করা হয়েছে সেই নতুন অনুপাত দাঁড়িয়েছে কত? 3/5। আমরা 3টের মধ্যে দুটি নেব, কেমন? 3/5। ব্যাস এইটুক লিখে দিলেই ম্যাথের তো সেকেন্ডে সমাধান। আর কিছু দরকার আছে? দেখেই আনসার করা যায়। দেখো, এ দেখেই আনসার করা সম্ভব। দেখো, 5x আর 3 2 6x, আসলে তো হবে এ পাশে শুধু x। 20 এর 3 গুণ আর 20 এর 5 গুণ থাকে, তো 20 এর কত? 2 গুণ 40, তাই না? এ তো দেখেই বলা যায়। What was the initial the total number of students in the classes? তো ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল? দেখো, 1 ইউনিট, 2 ইউনিট আর 3 ইউনিট, আসলে 3 আর 2 5 আর 1 6 ইউনিট, আর 6 ইউনিটই প্রত্যেকটি বৃদ্ধি হওয়ার কথা ছিল 40, আসলে 40 into 6, that is 4 6 24, 240 is our final টোটাল ইউনিটের মান। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো দেখো একবার, চলে যাবো পরবর্তী ম্যাথে, কেমন? দেখো, when the same number is subtracted from each of 6 8 12 and 20, the resulting numbers are in the proportion. সেম কনসেপ্ট, সেম ম্যাথড। যদি 4টি সংখ্যা থেকে একটা নির্দিষ্ট সংখ্যাকে বিয়োগ করা হয় তাহলে সংখ্যাগুলি আসলে সমানুপাতে থাকবে, রাইট? তাহলে সংখ্যাটি কত? জাস্ট আমরা মনে করি সেই সংখ্যা আসলে x। তো যদি 6 থেকে আমরা x কে বিয়োগ দিই এবং 8 থেকেও x কে বিয়োগ দিই, তাহলে পাবো আসলে তাদের সমানুপাতিক চেহারা, অর্থাৎ তারা তখন 6 8 12 20 এর সমানুপাত গঠন করবে, অর্থাৎ হবে 6:8 সমানুপাত
12:20 ঠিক এই চেহারায়, যদি কিনা প্রত্যেকটা অনুপাত থেকে একটা নির্দিষ্ট সংখ্যাকে বিয়োগ দেওয়া হয়, আর সেটাই আমরা এক্সকে প্রত্যেকটি পদ বিয়োগ দিয়ে তার আনুপাতিক সমানুপাতিক চেহারায় দিয়েছি রূপ। কেমন? তো চলো দেখো, এই ম্যাথকেও এই নয় যে অনেক করতে হবে, এও জাস্ট এক লাইনের মধ্যে সমাধান করতে পারো। দেখো, এও করার শর্টকাট সংক্ষেপ অ্যাপ্রোচ দেখো, 1.5 লাইনের মধ্যে বেরোবে অ্যান্সার। দেখো, 6×2=12 বসাও। এইবার দেখো, এক্স এর সঙ্গে এর গুণ, কিন্তু এই গুণের কোনো ফল নেই, এ পরবর্তী গুণের সঙ্গে যাবে কাটা, রাইট? বাকি থাকবে কি? আসলে এক্স এর সঙ্গে একবার সিঙ্গেল সংখ্যা, আর এই সিঙ্গেল সংখ্যার সঙ্গে এক্স এর সঙ্গে এই দুটি গুণ, রাইট? দেখো, তো একবার শুধুমাত্র পূর্ণ সংখ্যার গুণ এই দুটিকে বসাবে, বাকি এক্স এর সঙ্গে একবার তার প্রথম পদ, এর এক্স এর সঙ্গে প্রথম পদ, এই দুটির যোগ করলেই বেরোবে ফাইনাল অ্যান্সার। দেখো তো কি হবে, দেখো, -20x আর -6x ইকুয়াল টু -26x। বাস, এ পাশের গুণ কমপ্লিট। বুঝতে পেরেছো? দেখে নাও, ভালো করে দেখে নাও কিভাবে করছি আমি। বাকি এ পাশে দেখো, 8×12 = 96, আর বলেছি 12x and 8x, দ্যাট ইজ মাইনাস কত? 12 আর 8 20x। এ পাশে পাশ করলে দেখো পাবে 96 আর 20 কত পাবে? 24, আর 26 পাশে গেলে পাবে 6, আর তার x এর মান পাবে 4। ক্লিয়ার? দ্যাট ইজ ডি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো দেখতে পাচ্ছ যে এক্স কে বসালো যে ম্যাথকে খুব বর্ধিত হবে বা বড় হবে তা নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা ম্যাথকে সমাধান করতে পারো। তবে লাগাতে হবে একটু ছোট্ট স্মার্ট ক্যালকুলেশন। কিভাবে? এক্ষেত্রে প্রথমবার পূর্ণ সংখ্যার গুণ পূর্ণ সংখ্যায়, পরের বার এক্স এর সঙ্গে পূর্ণ সংখ্যা, পরের এক্স এর সঙ্গে পরের পূর্ণ সংখ্যা, ডাইরেক্ট কনভার্সন। এগেইন পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা, এক্স এর সঙ্গে পূর্ণ সংখ্যা, এক্স এর সঙ্গে পরবর্তী পূর্ণ সংখ্যা, ডাইরেক্ট কনভার্সন। একবার দিলেই দেখবে এক লাইনের মধ্যে বেরোচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বাকি এক্স টু এক্স এক্স স্কোয়ারের নো ভ্যালু, কোনো দরকার নেই, করলেই বুঝতে পারবে। কেমন? তাহলে যাবো এবার পরবর্তী ম্যাথে। কেমন? দেখো, ম্যাথ নাম্বার 45 আর আজকে সেশনের অন্তিম বা শেষ ম্যাথ, যেখানে প্রথম কনসেপ্টের সাথে আর একটা কনসেপ্ট জুড়ে দিয়ে ম্যাথকে একটু সামান্য স্ট্যান্ডার্ড করা হয়েছে, জাস্ট আর কিছুই নয়। এসএসসি সিজিএল টায়ার 1 এর কোশ্চেন, 2020 কোশ্চেন। তো চলো ম্যাথকে করি একবার, দেখি পড়ি। A certain value of x is added to each of 10, 16, 22 and 32 such that the numbers obtained in this order are in proportion. What is the mean proportional between the numbers x plus 1 and 3x plus 1? অর্থাৎ x যখন 10, 16 এবং 22 এবং 32 এর সঙ্গে যোগ করা হয় তখন তারা নাকি সমানুপাতে থাকে। তো নির্ণয় করো x এর মান, আর সেই x এর সাথে 1 যোগ আর তার 3 গুণের সাথে 1 যোগ করে নির্ণয় করো তার কি মেন প্রপোর্শনাল, মধ্য সমানুপাতি। দুটি কনসেপ্টের যোগ করে দিয়ে ম্যাথকে বানানো। এ সিজিএল টিয়ার 1 কোশ্চেন, 2020 কোশ্চেন। তো চলো ম্যাথকে করি আর কি। তো আমাদের গতানুগতিক ধারাবাহিকতার কনসেপ্টের ভিত্তিতে ম্যাথকে আমরা সমাধান দেবো কিভাবে। দেখো যে 10 থেকে x বিয়োগ বাই 16 থেকে x বিয়োগ ইকুয়াল টু আসলে 22 থেকে x বিয়োগ বাই 32 থেকে x বিয়োগের সমান। আর এর থেকে আমরা ওয়ান লাইনার কনসেপ্ট বা ক্যালকুলেশন করব x এর মান। দেখো অনলাইনার কিভাবে অ্যাপ্রোচ নিয়ে এর ক্যালকুলেশন করবে। দেখো আসলে কনস্ট্যান্ট পদ ফিক্স থাকবে। দেখো এখানে দেখো 22 আর 16 কে ফিক্স থাকবে, আর x এর একবার কনস্ট্যান্ট পদের সঙ্গে দুই পদের সঙ্গে গুণ, আর বাকি x এর গুণকে x স্কয়ারকে আমরা বর্জিত করব অ্যাট এ টাইম, এক লাইনে পেতে তার অ্যান্সারকে। দেখো কিভাবে। দেখো 16 দিয়ে 22 কে গুণ করলে পাবে কত আসলে। দেখো 16 দিয়ে 32 এর 2 হাতে 3, 16 দিয়ে 32 আর 3 35, 352, রাইট। এইবার 16 দিয়ে x গুণ, 22 দিয়ে x গুণ, আর যোগ করলে পাবে আসলে কত। দেখো পাবে -16 আর 22, দ্যাট ইজ 38x। ক্লিয়ার? পরবর্তী 32, 10, 320, আর 32x আর 10x, দ্যাট ইজ
42x। ক্লিয়ার? মাইনাসের ভ্যালু ওমিট করে বড় ডাইরেক্ট অ্যান্সার দেখো 320 আর 352 পাবে আসলে 32কে বিয়োগ করলে, আর এপাশে x এর কনভার্সন করলে পাবে আসলে 4x, আর যেখানে x এর মান পাবে 8। ক্লিয়ার? আর x এর মান 8 পাওয়ার সঙ্গে সঙ্গে x প্লাস 1 ইকুয়াল টু কত? x প্লাস 1 ইকুয়াল টু 9, আর 3 আর 24 আর 1 25, রাইট? আর 9 আর 25 এর মধ্য সমানুপাতি আর কিছুই নয়, আসলে এদের রুট, দ্যাট ইজ 3 ইন্টু 5, 3 5 15, দ্যাট ইজ ডি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখো, বোঝো, অবশ্যই ম্যাথে করতে পারবে। তো শেষ করছি আজকের সেশনকে। তো কমেন্ট সেকশনে যারা আমার লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, মূলত রেলওয়ে এবং স্পেশালি এবং এসএসসির বিভিন্ন পরীক্ষা সহ পিএসসি লেভেলের বিভিন্ন পরীক্ষার জন্য আমি স্পেশালি ম্যাথের সেই কোর্স করাবো, যার মাধ্যমে শুধু ম্যাথের কমান্ডই নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে ম্যাথকে ফুল স্কোর করতে তোমাদেরকে আগে বাড়িয়ে রাখবে। কেমন? তো কমেন্টে জানিও তোমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে, আমি সেখানে যোগাযোগ করে নেবো। কেমন? তো আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধারাবাহিকতার ম্যাথের বিভিন্ন টাইপস অফ ক্যাটাগরিতে পরবর্তী পার্টে। কেমন? অল দ্য বেস্ট, বাই।